তো বন্ধুরা, গতকালকে অর্থাৎ 14ই সেপ্টেম্বর 2025 এসএলএসটি তার সেকেন্ড ফেজের যে পরীক্ষা সেটা কিন্তু কমপ্লিট করেছে এবং একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। সেগুলো হচ্ছে নিয়োগ প্রসেস এই নিয়ে কমিশনের কি চিন্তা ভাবনা এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে, পুজোর আগে না পরে, এই বিষয়গুলি নিয়ে কাট অফ এবং আরো যে একাধিক বিষয়গুলি রয়েছে সেই নিয়ে কি চিন্তা ভাবনা, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, মডেল উত্তরপত্র আপলোড নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার গতকালকেই বিষয়টি নিয়ে অর্থাৎ 14 তারিখে যে পরীক্ষাটি হয়ে গেল রাজ্যে এসএলএসটি 11-12-এর, তারপরেই কিন্তু প্রেস কনফারেন্স করে তিনি জানিয়ে দিয়েছেন বিষয়টি নিয়ে তাদের কি চিন্তাধারা। তো আমরা বিষয়টি জানবো। প্রথমবারের মতো নির্বিঘ্নে মিটেছে এসএসসির দ্বিতীয় দফার পরীক্ষা, এরপর বাকি রয়েছে ইন্টারভিউয়ের পালা। এদিন পরীক্ষা শেষের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেটা বলেছেন, নিয়োগ পরীক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ, তার পরামর্শ, সহযোগিতা এবং সর্বোপরি তার নজরদারিতে দুটি দফা পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নে শেষ হয়েছে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে নভেম্বর থেকে ইন্টারভিউর যে প্রসেস সেটা কিন্তু শুরু করে দেবে কমিশন। ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কমপ্লিট করবে। সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল আপনারা জানেন 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো সেই বিষয়টি নিয়ে গতকালকে আবারও তিনি আলোকপাত করেছেন এবং 31 তারিখের কথা আবারও তিনি কিন্তু মেনশন করেছেন। তো এদিন পরীক্ষা স্বচ্ছতা বজায় রাখতে স্কুল সার্ভিস কমিশন একগুচ্ছ নয়া পদ্ধতি অবলম্বন করেছে, সেগুলি উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান যে 2 পর্যায়ের পরীক্ষাতে 93% পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করা হবে 16 এবং 20 তারিখ সেপ্টেম্বর মাসের। 16 তারিখ আপনারা জানেন নবম দশমের জন্য যে পরীক্ষাটি 7 সেপ্টেম্বর কমপ্লিট হয়েছিল তার যে মডেল আনসার কি সেটা প্রকাশ করবে এবং তারপরে 5 দিনের আপনারা টাইম পাবেন, যেখানে বিভিন্ন প্রশ্নের চ্যালেঞ্জ বা বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে তাৎক্ষণিক বিষয়গুলি নিয়ে আপনারা রেকটিফাই করে সেটাকে চ্যালেঞ্জ করতে পারবেন অবশ্যই। এবং তারপরে কিন্তু ফাইনাল আনসার কি প্রকাশিত হবে এবং তারপরে পুজোর পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং 11-12-এর যে পরীক্ষা গতকালকে হয়েছে তার যে আনসার কি সেটা 20 তারিখে প্রকাশিত হবে এবং তারপরেও আপনারা 5 দিন সময় পাবেন এবং তারপরে সেটা রেকটিফাই করে আপনাদের কোনো রকম চ্যালেঞ্জ করার ইচ্ছা থাকলে সেটা করতে পারবেন এবং তারপরে তার যে ফাইনাল যে আনসার কি সেটা কিন্তু প্রকাশিত হবে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারলেন। এখন প্রশ্ন হচ্ছে যে কাট অফ সংক্রান্ত একাধিক ভিডিও ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, তো সেই নিয়ে স্যার আপনি কেন ভিডিও করলেন না? তো আপনারা জানেন দীর্ঘ 5 বছর থেকে আমি এই চ্যানেলটা চালাচ্ছি, তো এইখানে আপনারা কোনো উল্টোপাল্টা তথ্য আশা করি আমি আজ পর্যন্ত দেওয়ার চেষ্টা করিনি কোনোদিনও, আর আগামী দিনেও করব না। তো কাট অফ নিয়ে আমার কিছু কিছু বিষয় আপনাদেরকে জানানোর ছিল, সেগুলো আমি যতটা পেরেছি ভিডিওতে এক এক করে জানিয়েছি। প্রথম বিষয় যেটা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে কাট অফ নিয়ে আমি এখনো পর্যন্ত ক্লিয়ার নয় এবং অফিসিয়াল আনসার কি প্রকাশের আগে অনেকেই বিভিন্ন রকম অ্যাজামশন করে কাট অফ ভিডিও করছে। কেউ বলছে 60-তে 60 যাবে, কেউ বলছে 50 যাবে। এইভাবে ভিডিও করার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য আমার আজ পর্যন্ত ছিল না আর আমি করিও নি। তো যতক্ষণ না ডেটা হাতে আসবে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওগুলো করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো সুতরাং এই নিয়ে আর প্রশ্ন করা উচিত নয় বলে আমি মনে করি। তো যাই হোক, রেজাল্ট এবং নিয়োগ কবে এই ব্যাপারটি নিয়ে আশা করি বুঝতে পারলেন। এখন টাইম ফ্রেমটা দেখতে পাচ্ছেন যে একাদশ দ্বাদশের মডেল আনসার কি প্রকাশ করা হবে 20 সেপ্টেম্বরের মধ্যে। আনসার কি প্রকাশের 5 দিন পর ফিডব্যাক দিতে পারবেন পরীক্ষার্থীরা। ফিডব্যাক নেওয়ার পরে ফাইনাল আনসার কি প্রকাশ হবে এবং নভেম্বর মাসে কিন্তু ইন্টারভিউ হবে। এবং যেটা বলা হয়েছে পুজোর পরেই যে ফল প্রকাশ সেটা কিন্তু হয়ে যেতে চলেছে। 31 ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে এই মুহূর্তে চাইছে এসএসসি এবং সেই জন্য তাদের যে ব্যবস্থাপনা সেগুলোর কিন্তু বিস্তারিত কালকে জানানো হয়েছে প্রেস কনফারেন্সে। এখন কথা হচ্ছে যে গতকালকে একটি বিষয় স্পষ্ট হয়েছে, সেটা হচ্ছে যারা যোগ্য রয়েছে তাদের জন্য যে 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য ছিল সেটা নিয়ে একটা কনফিউশন ছিল যে সেটা কি ইন্টারভিউর আগে যোগ হবে না পরে হবে। সেই বিষয়টি নিয়ে গতকালকে জানানো হয়েছে সেটা কিন্তু আগেই যোগ হয়ে কিন্তু সেটা ক্লিয়ার করা হবে। তো আগামী দিনে আরো দুটি বিষয় থাকছে, সেটা হচ্ছে 20 নম্বর ইন্টারভিউর ব্যাপারটি নিয়ে। 20 নম্বর ইন্টারভিউ এবং আপনারা জানেন যে অ্যাপটিটিউড টেস্ট যেটাই বলছেন না কারণ ডেমো ক্লাস তাতে কিন্তু রয়েছে। সেই বিষয়টি নিয়ে এখন এই মুহূর্তে বলা কিন্তু ঠিক হবে না, কারণ যারা যোগ্য রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের দাবি রয়েছে যে তাদেরকে 20-তে 20 নম্বর দিতে হবে। তো সেই বিষয়টি নিয়ে এখন কি করতে চলেছে পর্ষদ, এখন সেটা চিন্তার বিষয় রয়েছে। আগামী দিনে বিষয়গুলি কিন্তু এক এক করে ক্লিয়ার হয়ে যাবে। তবে আপাতপক্ষে যেটা মনে হচ্ছে তাতে পর্ষদ কিন্তু ট্রান্সপারেন্সির বিষয়টি নিয়ে এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে।
তো দেখা যাক আগামী দিনে কতটা ট্রান্সপারেন্সি বজায় থাকছে, এবং সেই সংক্রান্ত বিষয়গুলি আপডেট পেলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই অযথা সময় নষ্ট না করে যাদের যে পরীক্ষাগুলি আপনারা দিলেন 7 এবং 14 তারিখে, মোটামুটি আপনাদের মন প্রস্তুত যদি আপনারা অ্যান্সার করে এসেছেন এবং যদি মনে হয়েছে 50 অ্যাবভ আপনাদের স্কোর হচ্ছে, তাহলে অতি সত্বর আপনারা কিন্তু ইন্টারভিউয়ের যে প্রসেস সেটা কিন্তু শুরু করুন, প্রিপারেশন নিন। তা নচেত কিন্তু আপনাদের অবস্থা সত্যিই খারাপ হতে চলেছে। আর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাকাডেমিক্স কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। যাদের অ্যাকাডেমিক্সে ফুল মার্কস নেই তাদের কিন্তু একটু সমস্যায় হতে চলেছে। যাদের অ্যাকাডেমিক্সে ফুল মার্কস আছে প্লাস আপনারা পরীক্ষা ভালো করে দিয়ে এসেছেন, তারা অতি অবশ্যই আপনারা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নিন। এটুকুই আমি আপনাদেরকে এই মুহূর্তে বলবো। আর অন্য কোনো প্ররোচনামূলক ভিডিওতে পা দেবেন না, আপনাদের প্রিপারেশন চালিয়ে যান, আপনাদের যে বিএড এর বইগুলি রয়েছে সেইগুলোর পড়াশোনা চালিয়ে যান, এবং পাশাপাশি আপনাদের বিষয়ের জ্ঞান দক্ষতা বাড়ান, এবং আপনাদের যে স্পিকিং পাওয়ার এবং যে ডেমনস্ট্রেশনের যে ব্যবস্থাগুলো রয়েছে বিভিন্ন জায়গায় করে থাকে সেইগুলোতে আপনারা অতি সত্ত্বর যোগাযোগ করুন। আমাদের তরফ থেকে যতটা সাহায্য দরকার হবে আমি আপনাদেরকে করার চেষ্টা করব আগামী দিনে। এটুকুই বলে আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো